আমরা হলো আজকে হচ্ছে একটা ইউটিউবের চ্যানেল ক্রিয়েট করব। প্রথমত একটা ইউটিউবের চ্যানেল ক্রিয়েট করব। চ্যানেল ক্রিয়েট করার জন্য আমরা সেটিংসে এসে অ্যাকাউন্টে আসবে। অ্যাকাউন্টে আসার পরে এখানে দেখেন ইউর চ্যানেল আছে। ইউর চ্যানেলে আসলে এখানে ক্রিয়েট এ চ্যানেল, আমরা এখানে যাব। এখানে আসার পরে প্রথমত বলতেছে আমাদের কি দিতে, একটা নেম দিতে বলতেছে। আমাদের চ্যানেলের একটা নেম দিতে বলতেছে। তারপরে প্রথমত একটা চ্যানেলের নেম দিছি, তারপর হচ্ছে এখানে হ্যান্ডেল। হ্যান্ডেল মানে হচ্ছে ইউআরএল। হ্যাঁ, যেটা হচ্ছে ইউআরএল। ইউআরএলটা এখানে দিলাম। তারপরে আসেন কি ক্রিয়েট চ্যানেল দেব আমরা। আচ্ছা, এখানে হচ্ছে আমাদের অ্যাকাউন্টটা প্রাথমিক পর্যায়ে কি ক্রিয়েট হয়ে গেছে। বুঝতে পারছেন? অ্যাকাউন্টটা হচ্ছে প্রাথমিক পর্যায়ে ক্রিয়েট হয়ে গেছে। হ্যাঁ, ইমেল দেখাচ্ছি পরে। যেটা যে চাইছে ওইটাই দিবেন শুধু। নাম আর হচ্ছে যে প্রথমে হ্যান্ডেল, যেটা ইউজার নেম, ওটা আর কি। তো এখানে হচ্ছে প্রথমত এই যে আমি যে নামটা দিছি সেটা, আর আমার এখানে হচ্ছে ইউআরএলটা। হ্যাঁ, অথবা ইউজার নেম, ইউআরএল অথবা ইউজার নেম বলা যায় সেটা। এখন হচ্ছে আমরা চ্যানেলটাকে ভালোভাবে কাস্টমাইজ করব, তারপরে ম্যানেজ ভিডিও। হ্যাঁ, এগুলো দেখবো। আচ্ছা, তো আমরা হচ্ছে এখন কাস্টমাইজ চ্যানেলে যাই। প্রথমত কোথায় যাব? কাস্টমাইজ চ্যানেলে। কাস্টমাইজ চ্যানেলে আসার পরে এখন আমাদেরকে নিয়ে আসছে কোথায়? ওয়েলকাম টু ইউটিউব স্টুডিওতে। আমাদেরকে নিয়ে আসছে ইউটিউব স্টুডিওতে নিয়ে আসছে। তো এখানে হচ্ছে আমি প্রথমত কন্টিনিউ দিলাম। জি, চ্যানেল ক্রিয়েট করার পরবর্তীতে যে ইন্টারফেসটা আসবে ওখান থেকে হচ্ছে আপনি কি করবেন? কাস্টমাইজ চ্যানেল দিবেন। কাস্টমাইজ চ্যানেল দিলে আপনাকে এই ইন্টারফেসে নিয়ে আসবে। সেটা হচ্ছে আপনার ইউটিউব স্টুডিওতে আর কি। এখানে দেখেন উপরে দুটো অপশন আছে, একটা হচ্ছে প্রোফাইল আর একটা হচ্ছে হোম ট্যাব। আমরা প্রথমত হচ্ছে প্রোফাইল নিয়ে কাজ করব। প্রোফাইলটা দেখবো আমরা প্রথমত। তো প্রোফাইলে কি আছে? প্রথমত আছে আমাদেরকে একটা ব্যানার ইমেজ দিতে বলতেছে। ব্যানার ইমেজ, ইউটিউবে যে ব্যানার ইমেজ দেয়, ধর আমি যদি কোনো চ্যানেলে ঢুকি, এই যে দেখেন ওনারা কিন্তু একটা ব্যানার ইমেজ দিচ্ছে। বুঝতে পারছেন? এই যে এটাই হলো ব্যানার ইমেজ, আর এটা হলো যে আপনার কি প্রোফাইল আর কি। যেটা হচ্ছে যে আপনার এখানে পিকচার, যে পিকচারটা আছে এটা, আর এটা হচ্ছে ব্যানারটা। এখানে হচ্ছে প্রথমত আমাদেরকে বলতেছে কি একটা ব্যানার ইমেজ আপলোড করার জন্য। তো ব্যানার ইমেজের সাইজ কত এখানে দেখা লেখা আছে কিন্তু, ঠিক আছে? অর্থাৎ এখানে অ্যাট লিস্ট আপনার 2048 বাই 1152 পিক্সেল এবং কি 6 এমবি ভিতরে হতে হবে নাকি? আমি এটার জন্য হচ্ছে প্রথমত ক্যানভাতে আসি।
আমি প্রথমত এখানে লিখে সার্চ করলাম যে ইউটিউব ব্যানার লিখে দেখি কিছু আসে কিনা। এই যে দেখেন এখানে লেখা আছে ইউটিউব চ্যানেল ব্যানার। আমি হচ্ছে এই দুইটাতে যেয়ে দেখি কোনটাতে কি পাই। এটা ভালো লাগতেছে না, আমরা হচ্ছে এটা দিয়ে কাজ করি নাকি, এটা নিয়ে নিতে পারি। এখান থেকে হচ্ছে ফ্রি কোনটা আছে আমরা সেটা দেখবো। আপাতত ধর আমি এটাই নিলাম। এখানে হচ্ছে হালকা একটু কাস্টমাইজ করে নেবো। এখানে হচ্ছে আমার ইমেজ আর হচ্ছে আপনার সেটা হচ্ছে আর ক্রপ হবে না। এখানে হচ্ছে ধরেন আমার কি করতে পারি, চ্যানেলের নামটা লিখতে পারি, ঠিক আছে। আর আমার চ্যানেলটা হচ্ছে কি রিলেটেড, আচ্ছা আমি জাস্ট এতটুকুই লিখে রাখলাম, ঠিক আছে, ডিজিটাল মার্কেটিং। তারপরে এটা ইমেজটা আমি কি করে নিই, ডাউনলোড করে নিই। আচ্ছা ইমেজটা আমার ডাউনলোড হয়ে গেছে। এখন হচ্ছে আমি এখানে যাই, ইমেজটা আপলোড করে দেখুন নেয় কিনা। এতটুকু হচ্ছে, এটা হচ্ছে যে এই অংশটা টুকু পর্যন্ত হচ্ছে যে আপনার ডেস্কটপে দেখাচ্ছে, আর এটা হচ্ছে শুধু অল ডিভাইস, হ্যাঁ ভিউয়েবল অন অল ডিভাইস। তাহলে এখানে অথবা সাইজটার কোনো সমস্যা হয়েছে, আমি তো সাইজ দিই নাই না, শুধু এমনি লিখে নিছিলাম। সাইজটা কত, 2048 বাই 1152 নাকি। আচ্ছা আমি হচ্ছে এটাই নিয়ে নিলাম, ঠিক আছে। এখানে হচ্ছে কোনো কিছু কাস্টমাইজ করলাম না। দিদি আসছে নাকি আজকে, দিদি যান, এই শিমুল। আচ্ছা আমি হচ্ছে প্রথমত আপলোড করেই দেখি নাকি।
নাইকি না। এই যে এখানে দেখাচ্ছে হচ্ছে আপনার মোবাইলে কতটুকু দেখাচ্ছে, তারপর ডেস্কটপ কতটুকু দেখাচ্ছে, আর টেলিভিশন কতটুকু দেখাচ্ছে। এর কারণটা কি ঠিক বুঝতে পারলাম না, এটা বারবার ট্রাই করে দেখতে হবে জিনিসটা। তো আমার হচ্ছে একটা ব্যানার দিয়ে দিয়ে রাখলাম, ঠিক আছে। এবার হচ্ছে লোগো পিক্সেল, অর্থাৎ পিক্সেল অথবা লোগো দেবো আমরা। এখানে কি আমাদের কোনো লোগো আছে আগের? এই যে একটা লোগো আছে, এটা দিয়ে দিলাম। এখানে হচ্ছে আমার প্রথমত নামটা বলতেছে, হ্যাঁ আমার নামটা দেখাচ্ছে। তারপর আছে এই যে হ্যান্ডেল, যেটা হচ্ছে ইউজার নেমটা, যেটা আমরা আগে কি করছি, এডিট করছিলাম নাকি। এটা হচ্ছে আমরা আগে একবার এডিট করছিলাম। এরপর হচ্ছে ডেসক্রিপশন, আমাদেরকে বলতেছে একটা কি দিতে, ডেসক্রিপশন দিতে বলতেছে, যেটা হচ্ছে আমাদের কি চ্যানেলের সাথে রিলেটেড থাকতে হবে। ডেসক্রিপশনটা আমাদের, আমরা মূলত চ্যানেলে কি আপলোড করতেছি, যেরকম আমরা ফেসবুকে বায়ো দিলাম না, তাহলে ইনস্টাগ্রামে অ্যাবাউট দিলাম না, সেম এরকম এখানে একটা ডেসক্রিপশন লিখবো। এই যে এরকম একটা কি দেবো, ডেসক্রিপশন লিখবো, বুঝতে পারছেন। তো ওনারা হচ্ছে ওনাদের কোম্পানি সম্পর্কে লিখছে, যে ওনাদের কোম্পানি কত সালে স্থাপিত হয়েছে, তারপরে কি 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 সার্ভিস ওনারা দিচ্ছে, সেগুলো ওনারা এখানে লিখছে। তো এখন আমরা হচ্ছে আমাদের ওই রকম একটা ডেসক্রিপশন আমরা কি করব, লিখে আনবো নাকি। এটার জন্য হচ্ছে আমরা চাইলে কি চ্যাট জিপিটি আঙ্কেলের হেল্প নিতে পারি নাকি। আচ্ছা, এখানে হচ্ছে আমি ওরে একটা প্রম্পট দিলাম, যে আমাকে ইউটিউবের জন্য একটা ডেসক্রিপশন লিখে দাও ডিজিটাল মার্কেটিং এর সার্ভিস নিয়ে ড্যাশবোর্ডের মধ্যে, ঠিক আছে। তা আমি দেখি ও কি লিখে দেয়। ও হচ্ছে আমাকে একটা ডেসক্রিপশন প্রথমত লিখে দিছে, আমি এটা নিয়ে নিলাম। আপনারা হচ্ছে আরো সুন্দর করে লিখবেন, এমনকি কিছু ইমোজি ইউজ করবেন, যাতে করে মানুষের চোখে পড়ে, ওইভাবে দিবেন। আচ্ছা, এখানে হচ্ছে আমার এখানে 765টা ক্যারেক্টার রয়েছে, আপনি এখানে 1000টা পর্যন্ত ক্যারেক্টার কি করতে পারেন, ইউজ করতে পারেন। Boost your business with your top tier digital marketing service at DM Learning. We specialize in creating customized strategies that drive result.
আমাদের হচ্ছে ডেসক্রিপশনটা লেখা হয়ে গেছে, ঠিক আছে? এখানে একটা অপশন দেখেন, অ্যাড ল্যাঙ্গুয়েজ আছে। এখানে কি আছে? একটা অ্যাড ল্যাঙ্গুয়েজ আছে। এখন হচ্ছে আপনি, এটা হচ্ছে আমার ডেসক্রিপশনটা মূলত ইংলিশে লেখা। এখন আমি যদি চাই যে আমার এটা যদি চায়না থেকে যদি কেউ দেখে আমার চ্যানেলটা, যদি চায়না থেকে কেউ ভিজিট করে, তাহলে যেন চাইনিজ ল্যাঙ্গুয়েজ দেখায়, ঠিক আছে? তাহলে আমরা হচ্ছে এখান থেকে ওই ল্যাঙ্গুয়েজটা সিলেক্ট করে দিতে পারবো। যে ল্যাঙ্গুয়েজটা এখান থেকে সিলেক্ট করে দেবো, ওই কান্ট্রি থেকে যখন দেখবে তখন ওনাকে ওই ল্যাঙ্গুয়েজ দেখাবে। বুঝতে পারছেন? তা আমাদের হচ্ছে ডিফল্টে যদি ইংলিশ আছে, আমরা ইংলিশটাই রাখবো, এটাই সাধারণত চলে অলওয়েজ, নাকি? এখন দেখা গেলো চায়না আর হচ্ছে জাপানি, ওরা হচ্ছে নিজস্ব ল্যাঙ্গুয়েজকে বেশি প্রাধান্য দেয়। ওরা সাধারণত ইংলিশ থেকে ওদের নিজস্ব ল্যাঙ্গুয়েজকে বেশি প্রাধান্য দেয়। তো ওই হিসেবে আপনি চাইলে এটা করতে পারেন। জি, তখন আপনি যে এখান থেকে ল্যাঙ্গুয়েজ, মানে যে কান্ট্রি ল্যাঙ্গুয়েজ সেট করে দিবেন ওই কান্ট্রি থেকেই দেখতে পাবেন। বুঝতে পারি একাধিকটা? না, একাধিক না, আপনি এখানে একটাই পারবেন শুধু সেট করতে। আর ইংলিশটা তো অলওয়েজ চলে, ইংলিশ যে কোনো কান্ট্রি থেকে আপনার ইংলিশটা চলবে। বুঝতে পারছেন? তো এখানে যে চ্যানেল ইউআরএল, হ্যাঁ আমাদের চ্যানেলের যে ইউআরএলটা আছে সেটা। তো এখন হচ্ছে আমরা হচ্ছে এখানে ইউজার নেমটা সেট করছি, যে ইউআরএলটা, অর্থাৎ আমার ইউআরএলটাতে এরকম দেখানোর কথা না, নাকি? আমি তো ইউজার নেম দিছিলাম কি ডিএম লার্নিং 09। এখন হচ্ছে আমার এখানে চ্যানেলের ইউআরএলটা হচ্ছে এখনো চেঞ্জ হয় নাই। এটা হচ্ছে ইউটিউবের অ্যালগরিদম কিছুদিন সময় নিবে, আপনার কিছুক্ষণ সময় নিবে, এটা চেঞ্জ হতে সময় লাগবে। বুঝতে পারছেন? তো প্রথমত হচ্ছে আপনার এইভাবে চলবে, তারপরে কিছুদিন পরে এগুলো চেঞ্জ করে দিবে ইউআরএলটা। আর এখানে হচ্ছে অ্যাড লিংক। তা আপনি অনেকগুলা যখন অ্যাকাউন্টে যাবেন, এই যে দেখেন এখানে ওনারা হচ্ছে ওনাদের ফেসবুকের লিংক দিছে, ইনস্টাগ্রামের লিংক দিছে, টিকটকের লিংক দিছে। বুঝতে পারছেন? চাইলে ওয়েবসাইটের লিংকও দিতে পারে, যে কেউ ইউটিউবে আসলে ওনার চ্যানেলে আসার পরে ইউটিউব থেকে যেন ওনার কি ফেসবুক অথবা সোশ্যাল মিডিয়াতে চলে যেতে পারে। এরকম আমরা এখানে কি করতে পারি? লিংক দিতে পারি, নাকি? আচ্ছা, আমি আপাতত একটা এমনিতে দিয়ে রাখলাম, ঠিক আছে? তো চাইলে আবার এখান থেকে ডিলিটও করে দিতে পারেন, অসুবিধা নাই। তো এইভাবে এখানে একাধিক লিংক কি করতে পারেন? অ্যাড করতে পারেন, আবার এগুলো ড্রপ ডাউন করে দিতে পারেন। এই যে আমি হচ্ছে এখানে প্রথমত শুধু ফেসবুকটাই রাখলাম, তারপরে আসেন কন্টাক্ট ইনফো। এখন দেবো কি আমরা কন্টাক্ট ইনফো। শুনুন স্যার, কি করেন আপনি? কি করতেছেন? হ্যাঁ, ব্যানার এখন ডিজাইন করতে বলছি আমি, চ্যানেল ক্লিক করার পর আপনাকে দিচ্ছি তো করার জন্য। এবারে দিয়ে খেয়াল করেন। তো এখানে হচ্ছে প্রথমত কি কন্টাক্ট ইনফো, এখানে হচ্ছে কন্টাক্ট ইনফো দিতে বলতেছে। সেটা হচ্ছে কি, কন্টাক্ট ইনফোতে আমাদের ইমেল অ্যাড্রেসটা দিতে বলতেছে, ঠিক আছে? অবশ্যই এখানে ভ্যালিড, যেটা আপনি ভ্যালিড ইমেলটা এখানে ইউজ করবেন, নতুন ইমেল ইউজ করেন না এখানে। বুঝতে পারছেন? আচ্ছা, এগুলো আমাদের ইমেল কন্টাক্ট ইনফো। এখন এখানে আসেন, এখানে দেখেন আছে কি ভিডিও ওয়াটারমার্ক, কি দেওয়া আছে? ভিডিও ওয়াটারমার্ক। এখন দেখেন আমরা যখন বিভিন্ন ভিডিওগুলো দেখি তখন এই যে এই পাশে, হ্যাঁ ভিডিওর এই পাশে হচ্ছে একটা বাটন থাকে সাবস্ক্রাইবের, অথবা অথবা সাবস্ক্রাইব, অথবা কি তাদের নিজস্ব চ্যানেলের লোগো দেওয়া থাকে, এরকম থাকে না?
এই যে দেখেন, এই যে এখানে ওনাদের কি দেওয়া আছে, লোগো দেওয়া আছে। এটা হচ্ছে সাধারণত ওয়াটারমার্ক, এটা হচ্ছে কি ওয়াটারমার্ক। এই ওয়াটারমার্কটা সেটআপ করব আমরা কোথা থেকে, এই যে এই জায়গায়, ঠিক আছে, যেটা হচ্ছে ইমেজের সাইজ হচ্ছে আপনার 150 থেকে 150 পিক্সেলের। আসুন স্যার, 150 বাই 150 পিক্সেলের মধ্যে আমরা এটা সেট করতে হবে। তো চাইলে আমরা এখান থেকে কি করতে পারি, এটা দিয়ে দিতে পারি, তাহলে হচ্ছে আমার সকল ভিডিওতে হচ্ছে আমার এই ওয়াটারমার্কটা শো করবে। বুঝতে পারছেন? আচ্ছা, এখানে হচ্ছে আমি চাইলে এটাকে কাস্টমাইজও করে দিতে পারি, যে এন্ড অফ ভিডিও, অর্থাৎ ভিডিও শেষ মুহূর্তে এটা আমার শো করবে, অথবা কাস্টম স্টার্ট টাইম, অথবা কি স্টার্ট টাইম থেকে এটা শো করবে, অথবা ইন্টার ভিডিও, অর্থাৎ ভিডিওতে যখন আসবে তখন থেকে এটা শো করবে। এরকম আমরা এখান থেকে করে দিতে পারি এগুলা। বুঝতে পারছেন? তাহলে আমাদের এই গেল প্রোফাইলের কাজ। আর এটা হচ্ছে আমাদের হোম ট্যাব। হোম ট্যাবের এটা হচ্ছে এখনো ব্ল্যাঙ্ক হয়ে আছে। যখন আমি এটাকে অন করে দেব, শো ইউর চ্যানেল হোম ট্যাব টু হাইলাইট এ শোকেস কন্টেন্ট ফর ইউর অডিয়েন্স, এটা যখন হাইলাইট করে দেব তখন আমার এগুলো এখানে শো করতেছে। এখানে হচ্ছে আরো কিছু আপনার ইয়ে আছে, সেটিংস আছে, সেটা হচ্ছে লেআউট বলা হয় আর কি। এটা হচ্ছে সাধারণত শো করবে হচ্ছে আপনার যখন আচ্ছা, এটা হচ্ছে আমরা যখন আমাদের অ্যাক্টিভিটি থাকবে মাসখানেক, তখন হচ্ছে এগুলো এখানে অনেক কিছু শো করবে, তখন এখান থেকে সেট করতে পারবো। কিন্তু এখন আমাদের এখানে কোনো কাজ আপাতত নেই। আমরা যেহেতু নতুন প্রোফাইল ক্রিয়েট করছি, এখানে আপাতত এখনো পর্যন্ত আমাদের কোনো কাজ নাই। হ্যাঁ, এগুলো হচ্ছে যখন আপলোড করব তখন এখানে শো করবে, তখন দেখাবে জিনিসটা। এখন তো আর দেখাবে না, এখন হচ্ছে আমাদের কোনো অ্যাক্টিভিটি নেই, অর্থাৎ কোনো ভিডিও আপলোড আমরা এখনো পর্যন্ত করি নাই। ঠিক আছে? তো আসেন তাহলে প্রোফাইলের কাজ গেল আর হোম ট্যাবের কাজ গেল। এখান থেকে হচ্ছে আমরা পাবলিশ করে দিলাম। পাবলিশ করার পরে এখন আসেন আমার এখানে বামে যে অপশনগুলো আছে এগুলো একটু আমরা দেখি। তো প্রথমত হচ্ছে ড্যাশবোর্ড। ড্যাশবোর্ড মানে হচ্ছে আপনার কি চ্যানেলের অ্যানালিটিক্স। চ্যানেলের কি অ্যানালিটিক্স, অর্থাৎ আপনার চ্যানেলে ভিডিও আপলোড করার পরে কতজন ভিউ করলো, হ্যাঁ সেটা দেখতে পারেন। তারপর যে কারেন্ট সাবস্ক্রাইবার এখান থেকে দেখতে পারেন। যেখানে হচ্ছে আমরা পেজের ড্যাশবোর্ড দেখছি না, পেজের একটা ফেসবুক পেজের ড্যাশবোর্ড দেখলাম না আমরা, যে আমাদের পেজে কতজন আসলো, রিচ করলো, তারপর যে কতজন লাইক করলো, ফলো করলো। সেম এরকম এটা হচ্ছে ইউটিউবের ড্যাশবোর্ড। এখানে আসলে হচ্ছে ওরা, এখানে আসলে হচ্ছে আপনি চ্যানেলে কতজন সাবস্ক্রাইবার আছে সেটা দেখতে পারবেন। তারপর যে ভিউ দেখতে পারবেন, হ্যাঁ, তারপর যে ওয়াচ টাইমটা দেখতে পারবেন, যে আপনার ওয়াচ টাইম কত ঘন্টা হলো সেটা দেখতে পারবেন। তারপর যে টপ ভিডিওটা দেখতে পারবেন, যে লাস্ট 48 ঘন্টার মধ্যে আপনার কোন ভিডিওটা টপে আসছে নাকি, এই জিনিসটা দেখতে পারবেন। তারপর হচ্ছে কন্টেন্ট। কন্টেন্ট হচ্ছে যখন আমরা কোনো কিছু পোস্ট করব, যেমন ভিডিও আপলোড করলে তখন ভিডিওটা দেখতে পারবো, আর শর্ট আপলোড করলে শর্ট দেখতে পারবো, লাইভ হলে লাইভ, প্লেলিস্ট থাকলে প্লেলিস্ট, পডকাস্ট, প্রমোশন, এগুলা যখন আপলোড করব তখন এই কন্টেন্ট থেকে আমরা কি করতে পারবো, দেখতে পারবো। এই যে চ্যানেল
অ্যানালিটিক্সটা হচ্ছে ওই যে ওভারভিউ আর কি, ওই যে ড্যাশবোর্ডের মতোই, বুঝতে পারছেন? আচ্ছা, এখানে হচ্ছে আমরা চ্যানেলের যে ড্যাশবোর্ড, সেটা হচ্ছে আমরা টোটাল হিসাবটা এখানে দেখতে পাচ্ছি। সেটা হচ্ছে কারেন্ট সাবস্ক্রাইবার কতজন আছে, ভিউ কতটুকু হয়েছে, তারপরে ওয়াচ টাইম কত ঘন্টা হয়েছে সেটা দেখতে পারবো। আর যদি আমরা অ্যানালিটিক্সে আসি, তাহলে হচ্ছে আমার কোন সময়টা বেশি ভিউ হয়েছে, আমি অথবা আমার ইউটিউব চ্যানেলের মধ্যে ভিডিও আপলোড করলাম বা যাই আপলোড করি না কেন, এখন আমি এখান থেকে দেখতে পারবো যে আমার কোন সময়টা বেশি ভিউ হয়েছে অথবা কোন সময়টা বেশি সাবস্ক্রাইবার আসছে, ওয়াচ টাইম হয়েছে, আমার কোন সময়টা বেশি হয়েছে, সেটা আমরা এখান থেকে কি করতে পারবো, অ্যানালিটিক্স থেকে দেখতে পারবো। বুঝতে পারছেন? এখানে হচ্ছে আপনার টোটাল হিসাবটা দেখাচ্ছে এখানে, আর এখানে হচ্ছে আপনার কোন সময়টাতে বেশি হচ্ছে, কখন কম হচ্ছে, সেটা আপনি এখান থেকে দেখতে পারবেন। তারপরে এখানে হচ্ছে অডিয়েন্সে আসলে রিটার্নিং ভিউয়ার্স দেখতে পারবেন, নিউ ভিউয়ার্স দেখতে পারবেন। এখানে হচ্ছে আর কোনো কাজ আমাদের নাই, আমি দেখতেছি না। তারপর চলে যাই কোথায়, টোটাল কমেন্ট গুলো আমরা এখান থেকে দেখতে পারবো। তো হচ্ছে আমরা ভিডিও আপলোড করলে হচ্ছে কে কমেন্ট করতেছে, কি করতেছে না করতেছে, সেটা আমরা এখান থেকে দেখতে পারবো। তারপরে সাবটাইটেলটা কি? সাবটাইটেল হচ্ছে আমরা যে কোনো ভিডিও যখন চালাই, তখন দেখবেন ভিডিওর নিচে দিয়ে আপনার লেখা উঠে, উনি কি বলতেছে সেটা কি লেখা টেক্সট আকারে উঠে নাকি, এরকম দেখি না আমরা। সেখানে হচ্ছে ওনাদের লেখাটা বুঝতেছে না, শুধু মিউজিক বাজলে মিউজিকটা দেখাচ্ছে। সেগুলো এখান থেকে দেখা যাচ্ছে না। তো সাবটাইটেলটা হচ্ছে অর্থাৎ আপনার যখন ভিডিও আপলোড করবেন, জি হ্যাঁ, কিসে কি কোশ্চেন? ভিডিও কিসে আপলোড করবা? এটা হচ্ছে আপনি কোন টুলস থেকে এডিট করে নেবেন, এডিট করে আপনার লোগোটা বসা দিতে পারলে আপনার কপিরাইট উঠে যায়। আচ্ছা, ওটা দেখুন। আর এখানে হচ্ছে এই যে সাবটাইটেলটা হচ্ছে, এই যে দেখেন উনি কথা বলতেছে, এখানে হচ্ছে ইংলিশে আপনার কথাগুলো উঠতেছে এখানে, ঠিক আছে, লেখাটা আসতেছে, এটাই হচ্ছে মূলত সাবটাইটেলটা আর কি। বুঝতে পারছেন? উনি যাই কথা বলবে সেগুলো হচ্ছে এখানে কি ইংলিশে আপনার এখানে টেক্সট আকারে উঠবে, এটাই হচ্ছে মূলত সাবটাইটেলটা। আর হচ্ছে কপিরাইট, যদি কোনো কপিরাইট
হয় আপনার ভিডিও বা যে কোনো কিছু, তখন হচ্ছে এখান থেকে দেখতে পারবেন কপিরাইটটা। আর এখানে হচ্ছে আর্নটা হচ্ছে যখন মনিটাইজেশন হওয়ার পরে যদি টাকা পয়সা ইনকাম করেন, তখন হচ্ছে এখানে দেখতে পারবেন আর কি, ডলার টলার ইনকাম হলো তখন। আর এটা হচ্ছে কাস্টমাইজেশন, যেটা হচ্ছে আমরা একটু আগে করছিলাম, ঠিক আছে? কাস্টমাইজ আমরা একটু আগে করছিলাম, সেটাই হচ্ছে এটা। আর এখানে হচ্ছে এটা হচ্ছে অডিও লাইব্রেরি, অর্থাৎ এখান থেকে হচ্ছে আমরা যদি অডিওগুলো ডাউনলোড করে ইউজ করি, তাহলে হচ্ছে কি কপিরাইট আসবে না। বুঝতে পারছেন? এখান থেকে হচ্ছে আমরা অডিওগুলো ডাউনলোড করে ইউজ করতে পারি। না, এগুলো থেকে যদি করি তাহলে কপিরাইটটা আসবে না।